হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। আর নাসির উদ্দিন পাটোয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও শারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে দফায় দফায় রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের পর এই নাম ঠিক করেছেন উভয় সংগঠনের নেতারা। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নামের বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে, তবে বৃহস্পতিবার রাতের মধ্যে আমাদের আরও আলাপ আলোচনার সুযোগ আছে। তবে নাগরিক কমিটির শীর্ষ পদে থাকা একাধিক ব্যক্তি দলের নাম জাতীয় নাগরিক পার্টি নিশ্চিত করেছেন। জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পেজেও বৃহস্পতিবার বিকাল 5:56 জাতীয় নাগরিক পার্টি, ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি লিখে পোস্ট করা হয়েছে। শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে লক্ষাধিক লোকের সমাগম ঘটিয়ে এই দলের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এরই মধ্যে নতুন দলের আহ্বায়ক কমিটির বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম চূড়ান্ত হয়েছে। কমিটিতে কয়েকটি পদে একাধিক আগ্রহী ব্যক্তি থাকায় সেগুলো নিয়ে এখন আলাপ আলোচনা চলছে। বৃহস্পতিবার দুপুরে নাগরিক কমিটির অফিসে আসেন সদ্য উপদেষ্টা পদ ছেড়ে আসা নাহিদ ইসলাম। পরে দুই সংগঠনের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। গত বছর আওয়ামী লীগ সরকার পতনের গণ আন্দোলনের নেতৃত্বে দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির বর্তমান নেতৃত্বের বড় অংশ নিয়ে গঠন করা হচ্ছে এই নতুন দল। বর্তমান কমিটিতে নেই এমন অন্তত 30% নতুন মুখ যুক্ত করে 150 থেকে 200 জনের একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে হবে দলের গোড়াপত্তন। ধীরে ধীরে এই কমিটির সদস্য সংখ্যা 300 জনে উন্নীত হবে। ততদিনে সমান্তরালভাবে জেলা কমিটিগুলো গঠন করা হবে। সারা দেশে এই দলের কাঠামো ছড়িয়ে দিতে একের পর এক থানা কমিটি দিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দলের গঠনতন্ত্র, দর্শন, ঘোষণাপত্র, দলীয় প্রতীক চূড়ান্ত করতে চলছে নানা তৎপরতা। নতুন দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামকে নাম আলোচনায় ছিল আগে থেকেই। দল ঘোষণার দিনক্ষণ চূড়ান্তের পর মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা পদ থেকে তিনি পদত্যাগ করেন। 36 দিনের যে আন্দোলন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে বাধ্য হন, তার অগ্রভাগে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের থেকে স্নাতকোত্তর করা নাহিদ ইসলাম। তখন তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা থেকে শুরু করে বিক্ষোভের ময়দানে দিনের পর দিন সোচ্চার নেতৃত্ব দেখা গেছে 26 বছরের এই তরুণকে। সেজন্য তাকে যেতে হয়েছে আয়নাঘরেও। তো এই ছিল মূলত বিষয় যে নাহিদ ইসলাম, যিনি সাবেক উপদেষ্টা ছিলেন, তিনি এখন নতুন করে তারা দল গঠন করছেন। তো তাদের এই জাতীয় নাগরিক পার্টি যে দলটি তারা গঠন করতে আছেন, এই নিয়েই মূলত এখানে যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এবং যারা আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন তারা অবশ্যই চাকরি রিলেটেড এবং পলিটিক্যাল নিউজ রিলেটেড সকল ধরনের খবরাখবর পেতে সবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।